আমার রেড বিচ রেডি। আর আমার এই রেড বিচ নিয়ে আজকে কোথায় যাব, চলো আজকে তোমাদের একটু ইতিহাস বলতে বলতে শেয়ার করি। শুধু ইতিহাসই নয়, জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে আমার ছোটবেলার অনেক স্মৃতি। এককালের বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো ওটাই, মুর্শিদাবাদ। আজ আমি ঘুরে দেখাবো পুরো মুর্শিদাবাদ। ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ একটি অতি গুরুত্বপূর্ণ নাম। লর্ড ক্লাইভ থেকে মাউন্ট ব্যাটেন ইংরেজদের 200 বছরের উপনিবেশের গোড়াপত্তন হয়েছিল এই মুর্শিদাবাদে। অনেক পর্যটকদের বলতে শুনেছি মুর্শিদাবাদে কিছুই নাই, সব ভাঙাচোরা বাড়ি আর কবরখানা। দায়িত্ব নিয়ে একটি কথা বলতে পারি, মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাস অনেকেই জানেন না। একটা দুটো প্রচলিত গল্পের উপর দাঁড়িয়ে মুর্শিদাবাদ দেখতে আসে অনেক মানুষ। এই খান্ডাহারের ইতিহাস জানলে শোনা যাবে অশ্বক্ষুরের আওয়াজ, তরবারির ঝনঝনানি, বিশ্বাসঘাতকের ফিসফিসানি, দেশপ্রেমীদের হুঙ্কার, আর অলিক মানুষে ভেসে উঠবে রঙিন ঝলমলে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ঘুরতে হলে অনেক সময় নিয়ে আসতে হবে। মুর্শিদাবাদে ঘোরার মতো টোটাল 70 থেকে 80টি জায়গা আছে। আজ আমি এক্সপ্লোর করতে চলেছি 4টি জায়গা, আর সেগুলো হলো হাজারদুয়ারি প্রাসাদ, কাঠগোলার বাগান, নাসিপুর রাজবাড়ি আর মতিঝিল। তো চলো যেতে যেতে তোমাদেরকে একটুখানি শেয়ার করি আমার সেই বহু বছরের হারিয়ে যাওয়া কিছু স্মৃতি আর কিছু ইতিহাসের। তো আমরা বাড়ি থেকে মোটামুটি 40 কিলোমিটার রান করেছি। তো একটা ব্রিজের উপর এসে আমার একটা ওল্ড মেমোরির কথা মনে পড়ে গেল। এটা হচ্ছে পাগলাচণ্ডী ব্রিজ। তো সামনে আছে পলাশিতে আমার কিছু রিলেটিভ আছে। তো ছোটবেলায় মা যখন বলতো যে পলাশি যাব, তো তখন খুব এক্সাইটেড মনে হয়, ওইখানে গেলে তো পাগলাচণ্ডী ব্রিজ দেখতে পাবো। ট্রেনে করে যেতাম। তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোটবেলার একটা মেমোরি বলে কথা। তো এরকম একটা এক্সাইটেড মনে হতো যে পাগলাচণ্ডী ব্রিজ দেখবো। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে পাগলাচণ্ডী ব্রিজ। আর এই যে আমার বাইক, 12 নং জাতীয় সড়ক এটা। আমরা মোটামুটি 40 কিলোমিটার মতো রাইড করেছি, এখনো বাকি আছে 60 কিলোমিটার মতো। তো ভালো রাইড হচ্ছে, ভালো ওয়েদার আছে। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে আরো অনেক কথা হবে, অনেক কিছু দেখাবো তোমাদের। তো অনেকটা রাস্তায় রান করলাম। এখন আমরা আছি 12 নং জাতীয় সড়কে, পলাশি ছাড়িয়ে একটা তেল পাম্পের সাইডে একটা গাড়ির গ্যারেজে। ওই যে আমার বন্ধু গাড়ির দাম শুনতে গেছিল। গাড়ি নিবি তো? হ্যাঁ, আজকে নেবো। আসলাম আমরা ঘুরতে, হাজারদুয়ারি যাচ্ছি ঘুরতে, আর এমনি হচ্ছে গাড়ি দেখতে, বুঝলি না, গাড়ি নেবে। যাই হোক, চলো আবার শুনলাম আমাদের জানি। রোড কন্ডিশন খুবই ভালো, খুব সুন্দর রাইড হচ্ছে। আমরা 70 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। বাট একটাই প্রবলেম, একটুখানি গরম। ঠিক আছে, সকালবেলায় অনেকটা কুয়াশা পড়ছিল, তো আমি দুটো করেছি। তো একটা ক্যাফেতে দাঁড়িয়েছি, এখান থেকে একটা চেঞ্জ করব। আর এই হলো আমার রেড বিচ, খুব ভালো সঙ্গ দিচ্ছে। এরকমভাবেই জন্য সারা জীবন আমার সঙ্গ দিয়ে যায়। আর আমরা এই যে এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখান থেকে একটু ফ্রেশ হব, একটু চাটা খাবো, ব্যাস তারপর আবার শুরু করবো আমাদের জার্নি। আর এই ক্যাফেটায় আমি আগের বার যখন বহরমপুর এসেছিলাম, আমার আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি, ওই ভিডিওটাও দেখবে। এই ক্যাফেটাই আমি দাঁড়িয়েছিলাম, মানে ভালো লাগছিল ক্যাফেটা, ওই জন্য আজকেও দাঁড়ালাম। তো সকালবেলায় আপাতত খাওয়ার মতো কিছু নেই, এই কেক আর চা দিয়ে কাজ চালাতে হবে। সকাল 7টা নাগাদ, 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়েছি, খেয়ে বেরোতে পারিনি। তো এখানে দাঁড়িয়েছি, এই যে একটা কেক নিয়েছি। আপনার তো এখানে কেক দিয়ে ব্রেকফাস্ট চলবে আমাদের। আর রাস্তায় বেরিয়ে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো রাস্তায় বেরিয়ে দেখছি অনেক রাইডাররা উড়ে যাচ্ছে। ঠিক আছে, ওইগুলো দেখতে খুব মজা লাগছিল। মানে আমারও খুব ইচ্ছা যে এরকম যাবো ট্যুরে। তো এখন তো লং ট্যুর কিছু করতে পারবো না, ছোটোখাটো এরকম 100 কিলোমিটার 200 কিলোমিটারের মধ্যেই ট্যুর হবে আমার। তো স্বপ্ন আছে, যাবো অনেক বড় বড় লং ট্যুর করবো। আপাতত এই ছোট ট্যুরগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এগুলোই। আমাদের চা চলে এসেছে, ছোট ভাই চা নিয়ে আসলো। ছোট ভাই নাম কি তোমার? হ্যাঁ, হ্যালো, অসাধারণ চা। অসাধারণ চা। তো ছোট্ট একটা টি ব্রেক হলো আমাদের। আর আমরা অনেক সময় রাইড করেছি, কিন্তু এখনো আমার মুখ দিয়ে বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে হাজারদুয়ারি, আর তার পাশে আরো যা যা দেখার আছে সবই আজকে এক্সপ্লোর করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবই দেখতে পাবে যেটুকু আমি দেখবো। চলো এখন আবার শুরু করবো আমাদের রাইড। আর কোথাও দাঁড়াবো না, এখন ডাইরেক্ট চলে যাবো এখন হাজারদুয়ারি।
এই ড্রাইভার রেডি, আমার রেড বিচ তো রেডি। শুরু করবো আবার আমাদের রাইড। টিকিটার তুলে যাবে যাই। আর আমরা একদম বহরমপুরের একদম কাছেই আছি, আর 20 কিলোমিটার হবে হয়তো, তারপর পৌঁছে যাবো আমরা হাজারদুয়ারি। আর এই হলো রোড, তো একদম গুড কন্ডিশন রোড, ঠিক আছে। তো আমরা মেন রোড থেকে এখন হাজারদুয়ারি রোড ধরেছি, আর পাশ দিয়ে দেখো গঙ্গা নদী, মানে মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার এরকম পাশ দিয়ে নদী আর রাস্তা, ঠিক আছে। আর অনেক কিন্তু ঘাট আছে রাস্তায়, আর প্রচুর মন্দির দেখতে পাচ্ছে। আর রাস্তাটা কিন্তু অনেক বিজি রাস্তা, মানে অনেক ক্রাউড। এদিকে একটু ফাঁকা আছে, ওইদিকে অনেক ক্রাউড ছিল। আরো 8 থেকে 10 কিলোমিটার রাস্তা আমাদের হাজারদুয়ারি যেতে। আর আমার ভিডিও করতে একটুখানি প্রবলেম হচ্ছে, কেন জানো? এই যে মাইকটা দেখতে পাচ্ছ না, মাইকটা হয়ে গেছে খারাপ। তো আমি যত কথা বলছি, তো সব কথাই কিন্তু নয়েজ হচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়া শব্দ হচ্ছে। তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, যখন গাড়ি স্লো হচ্ছে তখনই জাস্ট আমি একটু কথা বলে ভিডিও করছি। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেল মতিঝিলে, কিন্তু এই রাস্তাটা চলে গেল মতিঝিলে। আমরা যাব, আগে আমরা যাই হাজারদুয়ারি যাই, তারপর মতিঝিলে যাবো। আগে নবাব সিরাজদৌল্লার রাজপ্রাসাদ দেখে আসি, আর মাত্র 3 কিলোমিটার বাকি হাজারদুয়ারি। রাস্তাটা দেখো পুরো একদম গুড কন্ডিশন রোড। ফাইনালি এসে গেছে হাজারদুয়ারি, নবাব সিরাজদৌল্লা পার্ক। এটা বলবো, সব মেমোরির কথা বলবো। এটা তো হবে একটা ওয়াসিফ মন্দির প্লেস, মন্দির প্লেস ভালো লাগছে, এসেই মানে ফিল হচ্ছে যে এখানে আমরা গাড়িটা পার্কিং করলাম। এখন কিছু খাবো, তারপর আমরা ঢুকবো হাজারদুয়ারির মধ্যে। খেতে খেতে আমার গোপ্রোর চার্জটাও শেষ হয়ে গেছে, গোপ্রোর চার্জটাও দিয়ে নেবো। আর এইখানে তো আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারি, আর সকাল থেকে এখনো কিছু খাইনি। একটা কাকুর হোটেলে এসে এই যে মুড়ি আর ঘুগনি, তো এই দিয়েই আমাদের আজকে ব্রেকফাস্ট। হাজারদুয়ারি দেখবো, তারপর ভাত খাবো একটা হোটেলে গিয়ে। তো আমরা যেহেতু চিনি না, তারপর কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেবো সেখানে দেখার মতো হাজারদুয়ারি বাদ দিয়ে আর কি কি আছে। বলো ভাইরা। আপনি সোজা এই রাস্তা ছাড়বেন না, এই রাস্তা ধরে ডান দিকে যে রাস্তাটা পড়বে দরগার পাশ দিয়ে, সেটাই হচ্ছে কাঠগোলা বাগান। তারপরে জগৎ সিংহের বাড়ি, রাজবাড়ি, আখড়া, আর মির্জাপুরের বাড়ি। মির্জাপুরে 1100 সমাধি, মির্জাপুর নামাজ পড়তো সেই জায়গাটা। মসজিদ কুড়িকার মেয়ের নাম হচ্ছে হাকিমন ইসা বেগম। এইগুলোই দেখার দেখে এদিকে চলে আসবে হাজারদুয়ারি। এখানে তো কাকু আমাদের বললো কি কি দেখার জায়গা আছে, সব আজকে আমরা এক্সপ্লোর করবো। আস্তে আস্তে ভিডিওর সঙ্গে থাকো, সবই দেখতে হবে তোমরা। এই হলো হাজারদুয়ারির গেট, এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে ভিতরে ঢুকবো না, এমনি বাইরে দিয়ে ঢুকতে হবে। এক একদিন করে ঢুকবো, একদিন বাইরে থাকবো, একদিন থাকবে। সো ফাইনালি আমরা টিকিটটা দেখিয়ে ঢুকে পড়লাম। মনে আছে ঠিক বাস ছিল এই জায়গাটা? না না না, বাস পেছন, ওর পিছনে। কিন্তু ওই যে পেছনে দেখলে না মাঠ আছে, মাঠ তো বন্ধ বন্ধ। এটা কত সুন্দর লাগছে, মানে সামনেটা পুরো একদম পার্কের মতো। মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি প্রাসাদ। প্রাসাদটির উচ্চতা 80 ফুট, তৈরি করতে খরচ পড়েছিল 16 লক্ষ টাকা। লক্ষণীয় যে তখন 5 পয়সার মজদুর এবং 2 আনাতে রাজমিস্ত্রি পাওয়া যেত। শোনা যায় যে এই প্রাসাদের গাঁথনিতে প্রচুর ক্ষয়ের জল, মৌরি জল, ডিমের কুসুম ব্যবহার করায় এর গঠন খুব মজবুত। প্রাসাদটির নির্মাণ কার্য শেষ হয় 1837 সালে। প্রাসাদটির হাজারদুয়ারি নামকরণের কারণ এর অসংখ্য জানালা দরজা। ইটের তৈরি নকল দরজাও আছে। ভালো করে পর্যবেক্ষণ না করলে এই নকল এবং আসল দরজার মধ্যে পার্থক্য করা যায় না। 1829 খ্রিস্টাব্দে 19 আগস্ট নবাব নাজিম হুমায়ুন যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ
পেন্টিং এর সময় বহু গণ্যমান্য নাগরিকের উপস্থিতিতে ইটালিয়ান স্থাপত্যে গঠিত এই প্রাসাদটির ভিত্তিবস্তুর স্থাপন করেন। প্রাসাদটির ভিতরের কারুকার্য অত্যন্ত সুন্দর। একতলায় রয়েছে অস্ত্রাগার, রেকর্ড ঘর এবং অফিস ঘর। তাছাড়া এখানে রয়েছে পলাশি যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্র। প্রাসাদটির দোতলায় রয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি এবং দর্শনীয় বস্তু। দোতলায় সবচেয়ে আকর্ষণীয় সুদৃশ্য দরবার কক্ষটি এমন ভাবে তৈরি যে একমাত্র আমাবস্যার রাত্রি ছাড়া সমস্ত সময় কক্ষটি আলোকিত থাকে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা হাজারদুয়ারি। তো আমি তোমাদের যেমন বলেছিলাম যে হাজারদুয়ারি আমার কাছে একটা স্মৃতি। কেন স্মৃতি সেটা তোমাদের একটু বলি। আজ থেকে 12 থেকে 13 বছর আগে যখন আমি ক্লাস 8-9-এ পড়তাম, তখন তারও আগে না, তখন একটা কাকুর সঙ্গে আমরা পিকনিকে এসেছিলাম। এইখানে অনেকে এসেছিলাম, আমাদের থেকে সিনিয়র জুনিয়র অনেকে এসেছিলাম ঘুরতে যাওয়ার। সেই কাকুর হাত ধরে হাতে গড়ি হয়, ঠিক আছে। তো আমার জন্য এই হাজারদুয়ারিটা অনেকটা স্পেশাল জায়গা বলতে পারো। বুঝে কেমন লাগছে? আমার কাছে সবই সমান। না না না, আমার আজ থেকে যখন তুমি 13 বছর তো হবেই, তখন এসেছিলে সেই জায়গায়, তখন ভালো লাগছিল না এখন ভালো লাগছে? এই দুটো হ্যাঁ তখনই ভালো লাগে। হ্যাঁ, কি বলতো, তখন আমরা মানে যেখানে খুশি সেখানে আমরা হুটহাট করে যেতে পারতাম না, ছোট ছিলাম। তারপর তখনকার সিচুয়েশন ছিল আলাদা, আর এখন আলাদা, ঠিক আছে। এখন যেখানে খুশি সেখানে চলে যাচ্ছি, কোনো ব্যাপার না। তোরে ঢুকবো, আগে একটু চারি সাইডটা একটু ভালো করে দেখি, তারপরে ঢুকবো। আচ্ছা, ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, প্রচণ্ড রোদ। তাও মানে এত সুন্দর জায়গা, রোদ গায়ে লাগছে না। আমরা যখন মানে প্রথম এসেছিলাম, আজ থেকে অনেকদিন আগে, 13 বছর আগে, তারও বেশি হবে হয়তো, তখন কিন্তু এই জায়গাটা পুরো অন্যরকম ছিল। হ্যাঁ, এখানে তখন ফ্রিতে ঢুকতে দিত, এখন ঢুকতে গেলে টিকিট লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গেট। ওই গেটের ওই পাশে ছিল মাঠ, ওই মাঠেই আমাদের বাস পার্কিং করা ছিল, আর ওই মাঠেই আমরা পিকনিক করেছিলাম। আর এটা হচ্ছে টোটাল হাজারদুয়ারি রাজপ্রাসাদ, নবাব সিরাজউদ্দৌলার রাজপ্রাসাদ। যখন আমি প্রথমবার এসেছিলাম কাকুর সঙ্গে, তখন হাজারদুয়ারি আসা মানে ঘুরতে আসা আমাদের কাছে ছিল একটা স্বপ্ন। তো তখন এসেছিলাম কাকুর সঙ্গে, মাত্র 150 টাকা করে নিয়েছিল সম্ভবত। তো বাসে করে এসেছিলাম। তো ওই জন্য না মানে এই জায়গাটা আমার কাছে একটু স্পেশাল, একটু ওল্ড মেমোরি হয়ে আছে। তো সেই ওল্ড মেমোরিকে জাগাতেই এই হাজারদুয়ারিতে আবার নতুন করে ফিরে আসলাম, নতুন করে মেমোরি বানানোর জন্য। তাছাড়া আমি একটু এক্সাইটেড, আসলাম এত লোকের মধ্যে, আর মানে নিজের মেমোরি, নিজের ওল্ড মেমোরিতে আসা মানে একটু তো এক্সাইটেড লাগবেই। তো হাজারদুয়ারির ভিতরে এসে কি ছাইমাতা বকছি আমি কিছুই জানি না, যা ভালো লাগছে তাই বকছি। কোনো ভুল টুল হলে ভাই মনে করে অ্যাডজাস্ট করে নিও। আর এখন লোক সংখ্যা একটু কম আছে, কারণ এখন পিকনিক টাইম না। পিকনিক টাইমে এখানে লোক হয়, জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে লোক হয়। আমরা যখন ফার্স্ট এসেছিলাম তখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এরকমই ছিল হয়তো খেয়াল, তখন কিন্তু প্রচুর লোক ছিল। আর এখন লোক সংখ্যা একটু কম আছে, তার জন্য ভিডিও করতে আমার একটু সুবিধা হচ্ছে। আর অনেক লোক থাকলে ভিডিও করতে একটু প্রবলেম হয়। তো সব কিছু দিয়ে বাকি খুব ভালো লাগছে। একটু রোদে প্রবলেম হচ্ছে এই, তাছাড়া কোনো প্রবলেম নেই। তো চলো এখন আমরা যাব ভিতরে। আর ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, তো ক্যামেরাটা ব্যাগে ভরবো, ভিতর থেকে দেখে এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো। তো আমরা ভেতর থেকে দেখে আসলাম, অনেক ঐতিহাসিক জিনিস আমরা দেখলাম, যা ইতিহাসে পড়েছি, আমাদের ইতিহাসকে দেখলাম। সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর নেক্সট আমরা যাব কাঠগোলা বাগান। চলো দেখতে থাকো, টোটাল এক্সপ্লোর করার চেষ্টা আমি করছি। একটা জায়গায় এত টাইম কাটানো যাবে না, মোটামুটি 7-8টা জায়গায় আমরা যাব। তো খুব তাড়াতাড়ি দেখে আমরা বেরিয়ে এলাম। তো আমাদেরও বাড়িতেও যেতে হবে, বাড়িতে যেতে মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই।